নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। এক বাটি সুজি দিয়ে আমি আজকে মতিচুর লাড্ডু বানিয়ে নেব। রাখি বন্ধন এবং গণেশ পুজো উপলক্ষে এই লাড্ডু একেবারেই অপরিহার্য। এর জন্য আমি একটা বাটির মাপ নিয়ে নিয়েছি। এই বাটির মাপের এক বাটি সুজি একটা বড় বাটির মধ্যে ঢেলে দিলাম, আর ওই একই বাটির এক বাটি দুধ, রুম টেম্পারেচারের দুধ। এটা গরম দুধ দেব না, কারণ গরম দুধ দিলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। তারপর মিনিট 15 জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন সুজি কিন্তু দুধটাকে খুব ভালো অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি চামচ দিয়েই একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। এবার ওই চামচ দিয়েই আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এটা একরকম হতে হবে বড়াগুলো, তার কিন্তু কোনো কথা নেই। যেমন ইচ্ছে ট্যাড়া ব্যাকা গোল চ্যাপ্টা সবভাবে এটাকে বানিয়ে নেওয়া যায়, কারণ এটা পরে ছেড়ে নেওয়া হবে, টুকরো করে নেওয়া হবে। যখন একটা পিঠ একটু হয়ে এসছে লালচে ভাব, তখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এবং দু পিঠই সুন্দর লালচে হয়ে পর্যন্ত আমি ভাজবো। আর ভালো লালচে হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। আর এগুলোকে আমি বড়াগুলোকে সব ঠান্ডা করে নেব। রাখির দিন নিজের হাতে বানিয়ে এরকম মিষ্টি ভাইয়ের প্লেটে দিলে ভাই কিন্তু ভীষণ খুশি হবে। এবার আমি পরের ব্যাচের বড়াগুলোকেও দিয়ে দিচ্ছি তেলে ভেজে নেবার জন্য। এগুলোকেও একইভাবে দু পিঠ লালচে করে আমি ভেজে নেব। তারপর এগুলোকে ঠান্ডা হলে একটু ছেড়ে নেব। ছেড়ে টুকরো করে নিয়ে একটু দানাদার, একটু পেস্ট হবে না, একটু দানা দানা হবে, সেটাভাবে মিক্সিতে করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে তাতে ওই একই বাটির মাপের এক বাটি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক বাটি জল। চিনিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।